অতীব গোপনে অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহকে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআন খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালেও সন্ধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে, সরবে নয় নীরবে, সকালেও সন্ধ্যায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এভাবে আল্লাহকে ডাকার জন্য আদেশ করেন। ইজ নাদা রব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, নীরবে ডেকে বললেন, প্রতিপালক, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আপনাকে কিছু বলবো আসলে আমার জন্য এখন মানায় না, আর আমার স্ত্রীও বন্ধা, বাচ্চা দিতে পারে না, আমিও বৃদ্ধ মানুষ, আমার স্ত্রীও বন্ধা, এই সময়ে আপনার কাছে সন্তান চাওয়াটা মানায় না, কিন্তু চাইলে যে মানুষ নিরাশা হয় না, এই জন্য বলছি তুমি আমাকে একটা সন্তান দাও। আসলে বাহ্যিকভাবে সন্তান পাওয়ার মতো কোনো পরিবেশ আমার নেই। প্রথম কথা, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে, আর দ্বিতীয় কথা, আমার স্ত্রী বন্ধা, তাহলে বাচ্চা চাই কি করে? তবুও চাচ্ছি এই জন্য যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যেহেতু নিরাশা হয় না, কাজে আমি চুপে চুপে তোমাকে একটা কথা বললাম, তুমি আমাকে একটা সন্তান দাও। তা আল্লাহ বললেন, ঠিক আছে, তোমার চুপে চুপে ডাক আমি মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম যার নাম ইয়াহিয়া। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি আপনার প্রতিপালককে ডাকুন চুপে চুপে, অতীব গোপনে অতীব বিনয়ে, সরবে নয় নীরবে, সকালেও সন্ধ্যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অত্র আয়াতে বুঝতে পারছিলাম যে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন, এবং ডাকার পদ্ধতিতে আমাদের নবীকে বলে দিয়েছেন যে আপনি চুপে চুপে ডাকুন, নীরবে ডাকুন, ভয় ভীতি নিয়ে ডাকুন, গোপনে ডাকুন, আমি ডাকে সাড়া দেব, সকালে সন্ধ্যায় বলুন। আর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে আমাদেরকে অবগত করানোর জন্য জাকারিয়া আলাইহিস সালামের পদ্ধতিও উল্লেখ করেছেন। তিনিও তার বিষয়টি আল্লাহর দরবারে পেশ করেছেন, এবং যেভাবে পেশ করেছেন সেটা আমরা অবগত হলাম। আমাদের বক্তব্যের বিষয়ে বিশেষ প্রার্থনা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, প্রার্থনাই ইবাদত, চাওয়াই ইবাদত। মানুষের উচিত যে আল্লাহর কাছে চাইবে, চাওয়াই ইবাদত, দুআই ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, দোয়া ছাড়া লিখিত ভাগ্য কোনো জিনিস পরিবর্তন করতে পারবে না। এমন কোনো পথঘাট নেই যা লিখিত ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া ছাড়া। তবে পরের বাক্যে কথা বলা হয়েছে যে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, সদাচরণে ভাগ্যের পরিবর্তন হয়, বয়স বেশি হয়।
আপনি বারবার বললে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা লেখা হয়েছে তা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি বলেন যে মানুষের ভাগ্য পরিবর্তন করার কোনো পথ নেই, তবে দুয়ার মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। আর সদাচরণের মাধ্যমে আল্লাহ মানুষের বয়স বেশি করে দেন। তাতে তিনি অন্য জায়গায় বলেছেন যে মানসাররাহা ইউবসাত আল্লাহু ফি রিজকি ওয়া ইনসালাহু ফাসারিহি, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার অর্থ সম্পদ বেশি হয়ে যাক, যে চায় যে আমার একটু বয়স বেশি হয়ে যাক, ফালিয়াসিল রাহিমাহু, সেই জন্য সদাচরণ বহাল রাখে। সদাচরণ বহাল রাখা খুব কঠিন, এই যুগে আরও বেশি কঠিন। যেই যুগে মানুষকে খাটো করা প্রয়োজন মনে করে যে তাকে সমাজে খাটো করতে হবে, এটা আমার জিম্মেদার, সে যেভাবে সম্ভব প্রাণপণে চেষ্টা করে, যা মানুষের অভ্যাস হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ দুয়ার মাধ্যমে এবং সদাচরণের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, নিশ্চয় দোয়া উপকার করতে পারে ওই সব বিষয়ে যা ঘটে গেছে এবং যা ঘটবে। যে কোনো সমস্যা ঘটে গেছে, ওর জন্য দোয়া করলে এর সমাধান আসবে, এবং যা কিছু ঘটবে বলে ভাবছেন এর জন্য দোয়া করলে উপকারে আসবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ইন্না দুয়া, নিশ্চয় দোয়া, প্রার্থনা, ইয়ানফাউ মিম্মা নাযালা, যা ঘটে গেছে এ ব্যাপারে উপকার করবে, মিম্মা লাম ইয়ানজিল, আর যা ঘটেনি এ ব্যাপারে উপকার করবে। অতএব আলাইকুম ইবাদাল্লাহে বিদুআয়ে, পৃথিবীর মানুষ তোমাদের জন্য জরুরি তোমরা প্রার্থনা করো। পৃথিবীর মানুষ তোমাদের উপরে জরুরি, পুরুষ নারী তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াদু মিন দুআইন, যে কোনো মানুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যে কোনো বিষয়ে দোয়া করে, ইল্লা তাহুল্লাহু মাশাআল্লাহ, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আল্লাহ তাকে দিয়ে দেন যাও চেয়েছে, আও কাফানহু মিসলাহু মিনাস সুই, অন্যথায় ওই পরিমাণ বিপদ তার থেকে ঠেকানো হয়েছে। তাহলে আপনার প্রার্থনা বিফলে যাবে না। এক, আপনি যা চেয়েছেন তা দিয়ে দিয়েছেন, তা দিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যবধানে হলেও। আর যদি বুঝেন যে পাইনি, তাহলে বুঝবেন কোনো সমস্যা ছিল, আমার প্রার্থনার কারণে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ, যার পক্ষ থেকে দুয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, যারা দোয়া করে, ফতিহাত লাহু আবওয়াবুর রাহমাতে, তার জন্য রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তার কি কি প্রয়োজন, তার ইহকালে ও পরকালে যা প্রয়োজন সব দরজা খুলে দেওয়া হয়। তাহলে প্রার্থনার মাধ্যমে আপনি যা জানেন সেটাও পাওয়া যাবে, যেটা জানেন না সেটাও পাওয়া যাবে।
তার মানে রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। আপনি একটা বিষয়ে চাচ্ছেন আর এটা প্রার্থনা, তখন আল্লাহ একাধিক বিষয় আপনার জন্য খুলে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। ইবাদতের জগতে প্রার্থনা, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাওয়া কাজটা, প্রার্থনা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, কয়েক লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে তত প্রিয় নয়। চাইলে তিনি যত খুশি হন, হজে তিনি তত খুশি হন না। ফরজ ইবাদত সিয়াম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। ইবাদতের জগতে এর চেয়ে দামি ইবাদত পৃথিবীতে নেই। যেমন সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, ঠিক সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। আজকে সবাই সিয়াম আছেন বলে আমার অনুমান, না হলে অনেকে আছেন, যদিও সবার থাকাই ভালো। বলে আমরা রমজান মাসের এক সময়ে নফল সিয়ামের কথা বলেছি। আজকে নফল সিয়ামের গতকাল ছিল বিরোধিতা করার জন্য, আর আজকে হচ্ছে শুকরিয়া আদায়ের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখের সিয়ামের ঘোষণা দিলেন যে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আজকের বারে, আর মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাম শুকরিয়ার জন্য সিয়াম থেকেছিলেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরাই তো বেশি হক রাখি মুসার সুন্নাত পালনের, অতএব আমি সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও সিয়াম থাকো। তখন সাহাবীগণ বললেন যে আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম পালন করতে বলছেন, কেমন হলো তাহলে? এটা তো অনুকূলে হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাউসমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। আজকে সিয়াম আছেন বলে আমার ভালো ধারণা একাধিক দিন আপনার সামনে আলোচনা পেশ করার ভিত্তিতে। আপনি সিয়াম নেই এর অর্থ আপনার উপরে আমার ভালো ধারণা কমেনি, পরবর্তীতে থাকবেন বলে আশাবাদী। বৃহস্পতিবার সোমবার অভ্যাসী হবেন, হতে হবে। কেন হবেন না? কি আপনার ঝামেলা আছে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি অভ্যাসী হন না বৃহস্পতিবার সোমবার? সাহারি হয়নি 10টার সময় আল্লাহ রাসূল বলছেন, আয়েশা জি খানা পানি আছে বাড়িতে? জি না। ঠিক আছে, সিয়াম থাকলাম। তার বাড়িতে কোনো সময় কিছুই থাকতো না। আল্লাহ রাসূল আজকে হাদিয়া দিয়ে গেছে সকাল 9টা 10টার দিকে। কি হাদিয়া দেখি? এই যে, আর আমি সিয়াম ছিলাম। আচ্ছা ঠিক আছে, নফল সিয়াম ছেড়ে দিলাম, নিয়ে আসো হাদিয়া খাও। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এরপরেও আল্লাহ এতে যত সন্তুষ্ট হন, আপনি কিছু চাইলে তার চেয়ে বেশি সন্তুষ্ট। উনি চাইলে বুঝেন যে আমি দিতে পারি। তার একটা ব্যক্তিত্ব আছে, গর্ব তার, অহংকার তার, রাজ্জাক তার নাম, জাব্বার তার নাম, শতাধিক তার নাম আছে। আপনি যখন চাইলেন তখন উনি বুঝলেন, হ্যাঁ আমি তো দিতে পারি। ও তো অন্য কোনো পীরের কাছে যায়নি, কোনো কবরের কাছে যায়নি। এটা তার জন্য গর্বের বিষয়, এই জন্য তিনি খুশি হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আবার একটা কথা সময় আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি।
যে চায় না, যে প্রার্থনা করে না, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। মুখখান কেন চুপটি লাগিয়ে থাকবেন কেন? অত দোকানে বসে আড্ডা পিটেন কেন? এই স্বভাব কেন? দিন রাত আপনাকে বলছে এটা খারাপ স্বভাব, এটা নোংরা স্বভাব। আর একজনের বদনাম করে সেটা শোনা লাগে। একটু মুখ খুলেন না কেন? একটু কিছু বলেন না কেন? একটু সময় করে চাষের সলাত আদায় করেন না কেন? ইশরাকের সলাত আদায় করেন না কেন? আওয়াবিন সলাত আদায় করেন না কেন? বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন না কেন? কেন থাকেন না? থাকবেন না কেন? এটা তো আপনার কাজ। শ্বাস বন্ধ হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন কোনো পথ নেই। তার প্রমাণ আপনার দাদা, তারপর আপনার দাদি, তার প্রমাণ আপনার বংশ। কোন পথ ঘাট নাই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তার সঙ্গে যোগাযোগের। তার নাম মরণ। ফাকসির জিকরা হাজিম লাজ্জাতিল মউত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসকে স্মরণ করো যে জিনিস মানুষের স্বাদকে নষ্ট করে দেয়, সেটা হলো মরণ। জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বললেন সেই সবচেয়ে বুদ্ধিমান যে মরণকে স্মরণ করতে পারে। আপনি নিজেকে পরিবর্তন করতে চাচ্ছেন না কেন একটু? এটা যে আপনার ভুল সিদ্ধান্ত, এই বুঝতে আপনাকেই বুঝতে হবে, আর একজন বুঝবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়ের ফালিকসির দুআ ফির রাখায়। যে ব্যক্তি চায় যে বিপদে পড়লে যেন আমার কথা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, যখন আমি দুনিয়াতে বিপদগ্রস্ত হব তখন আমি বললেই যেন আল্লাহ মেনে নেন, এইটা যে চায় সে যেন ভালো অবস্থায় বেশি বেশি প্রার্থনা করে, বেশি বেশি দোয়া করে। হলো? সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটি কথা, বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীর মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। এই ছেলে ঘুমাচ্ছ কেন? সরে বসো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর পক্ষ থেকে দুটি অনুগ্রহ আছে। আল্লাহ বলছেন যে এই অনুগ্রহ আমি যে জন্য দিয়েছি সেটা মানুষ ভুল বুঝেছে, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে দুটো অনুগ্রহ আছে, দুটো দয়া, দুটো অনুগ্রহ। কি? আশাহাত, শরীরের সুস্থতা, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর অনুগ্রহ। তো আমি তাকে শরীরের সুস্থতা দিয়েছি আমাকে চিনার জন্য, আমাকে জানার জন্য, আমাকে কিছু বলবে এই জন্য, কোরআন তেলাওয়াত করবে, একটু তাসবিহ তাহলিল করবে, এরকম কিছু করবে বলবে এই জন্য। তো শরীরের সুস্থ, দোকানে বসে আড্ডা পিটে তো ভুল বুঝলো, আমি তো এই জন্য দিইনি। আল্লাহ রাসূল বলছে দুই, আল ফারাগ, অবসর। আমি মানুষের জীবনে অবসর দিয়েছি। যারা ব্যবসা করে 10টায় দোকান খুলে রাত 10টায় বন্ধ করে, তাহলে 10টা থেকে 10টা পর্যন্ত ব্যস্ত, বাকি টাইম অবসর। আমরা তো মনে করি চাকরি রিটায়ার্ড হলে অবসর। না, মানুষের জীবনে একটা ব্যস্ততা আছে আর অবসর আছে। যারা চাকরি করে তারা যায় 10টায়, যায় বিকাল 5টায় ফিরে আসে, বাকি টাইম তার অবসর। যারা জমি চাষ করে সকালে চলে যায়, আমি আমার আব্বাকে দেখেছি সন্ধ্যার সময় সূর্য ডুবলে আসে, তো বাকি টাইম তার অবসর। তো অবসর সময় কি আমি দিয়েছি তাকে আড্ডা পিটার জন্য, এইভাবে মানুষের বদনাম ঘুরে বেড়ার জন্য, দাঙ্গা মাহাঙ্গামা করার জন্য? তো আমি তাকে অবসর সময় দিয়েছি আমাকে কিছু বলবে এই জন্য। তো ভুল বুঝেছে। তাহলে মানুষ ভুল বুঝছে কোন দুটা জিনিসে? শরীরের সুস্থতায়। আমি যে জন্য দিয়েছি সে করেনি। দুই, অবসর। আমি মানুষের জীবনে যে জন্য অবসর দিয়েছি সেটা মানুষ করেনি, ও ভুল বুঝেছে, ধোঁকা খেয়ে গেছে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম ওয়ালা আওলাদিকুম ওয়ালা আমওয়ালিকুম। পৃথিবীর মানুষ, তোমরা নিজের ব্যাপারে বদদুয়া করো না, নিজের ব্যাপারে অপ্রয়োজনীয় প্রার্থনা করো না।
বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এত ঝামেলা। অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, এইসব অর্থ সম্পদ থাকার চেয়ে না থাকাই ভালো। ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, জমি জায়গা, এ কথা বলতে পাবা না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে পাবে না, ছেলে মেয়ে যতই খারাপ হোক। ছেলে মেয়ে মেরেছে, ছেলে মেরেছে কথাই ঠিক, তো আপনি বলতে গেলেন কেন যে তোকে ত্যায্য পুত্র করলাম? তো আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এই ছেলে চাইনি, ছেলে ফিরিয়ে দাও। অবাক, আমার ছেলে আমাকে মারবে কেন? আমি তো এই ছেলে চাইনি, আমি তো এই জন্য ছেলে মানুষ করিনি, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার ছেলে আমাকে মারবে কেন এই অভিযোগ তোমার কাছে? আমি তো এই জন্য মানুষ করিনি। 24 ঘন্টার মধ্যে সকাল হতে হতে ছেলে যেন আমার কাছে ফিরে আসে, এটা তোমার কাছে দাবি। জোরালো ভাবে বলছি, খুব জোরালো ভাবে বলতে হবে, একটু পরেই বলছি। সকালে দেখবেন ছেলে আপনার কাছে ক্ষমা চাচ্ছে, এই যে ছেলে ফিরে এসেছে, আমার ছেলে আমাকে ফিরিয়ে দেন। আমার ছেলে আমাকে গালি দিবে কেন? আমি তো এই জন্য লালন পালন করিনি, তার পিছনে আমার পরিশ্রম আছে। আমার স্ত্রী তাকে দুধ খাওয়াইছে, তাকে লালন পালন করেছে, তেল কাজল দিয়ে অনেক শ্রম দিয়েছে, আমাকে গালি দিবে মানে? আমি তো এটা চাইনি। আপনি আপনার মতো বলেন, সম্মানিত দিনী ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ মুকিনিনা বিল ইজাবা, দোয়া করো এই দাবিতে যে কবুল করতে হবে, বিশ্বাস রেখে কবুল হবে। শক্তভাবে বলবেন, জোরালো দাবি রেখে বলবেন। কেন? আল্লাহ মনে রেখো, আন্নাল্লাহ তাআলা লা ইস্তাজিবু মিন কলবিন গাফিলিন লাহিন, অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল হয় না। করতে হবে, তাই করে। যে দেখছেন না, ঢাকা শহরের পাশাপাশি বসবাস করছেন, সালাম ফিরার পরেই বলছে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রাহমার রাহিম। এগুলি কোনো দোয়া হলো? সবাই এতে খুশি, এটা না হলে মানুষ খেপে যাচ্ছে। তো এইটা তো প্রার্থনা নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শক্তভাবে দোয়া করো, দোয়া কবুল করতেই হবে। কেন? যে শক্তভাবে বলে না, দৃঢ়তার সাথে বলে না, আল্লাহ তার দোয়া কবুল করবে। বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো দিতে পারি, তুমি আমাকে বলো। আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, আমি রাত পার করতে রাজি নই, আমাকে ক্ষমা করো। আমার অর্থ সম্পদের ক্ষতি দেখছি, সেগুলো পূরণ করে দাও। যা যা প্রয়োজন সব দাবি জান না, আপনার দাবি শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহর কাছে চাইতে হবে। মুখখান বন্ধ রাখলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, মুখ খুললে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। সময়ের গতিতে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝে আমল করা তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু